হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সম্পাস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি শুক্রবারের একটি স্পেশাল মেনু নিয়ে। শুক্রবার বন্ধের দিন, মানে একটু স্পেশাল খাবার দাবার তো হতেই হবে। সেই কথাটা মাথায় রেখে আমি সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আজ আমি তৈরি করব গরুর মাংস আলু দিয়ে ভুনা। আর গরুর মাংস আলু দিয়ে ভুনার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো এবং ম্যারিনেটের জন্য যা যা লাগছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দিয়ে দেবো 3 চামচ রসুন ও 2 চামচ আদা পেস্ট। এবার মাংসের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি এবং ঘরোয়াভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই মশলার জন্য কোন কোন মশলা লাগছে। একটা স্টার নিয়েছি, একটা বড় দারচিনি নিয়েছি, একটা কালো এলাচ, একটা জয়ত্রী, 6-7টা এলাচ, লবঙ্গ 5-6টা, গোলমরিচ 12 থেকে 15। এই সবগুলো আমি ভালো করে গুঁড়ো করে নেব। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো সামান্য সরিষার তেল। তেল দিয়ে মাংসটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভিউয়ার্স, এখানে একটু সময় নিয়ে মাংসটাকে মাখাবেন। হাত দিয়ে যত সময় নিয়ে মাখাবেন মাংসের স্বাদটা তত বেশি বেড়ে যাবে। তাই মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে এপাশ ওপাশ করে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। মাংসগুলো রেস্টে থাক তত সময় আমি মাংসের ভিতরে যে আলুগুলো দেবো সেই আলুগুলো আগে ভেজে নিই। একটি পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যাতে গায়ে ছিটে না আসে দিয়ে দেবো সামান্য লবণ ও হলুদ। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো 30 থেকে 40% ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার একই পাত্রে দিয়ে দেবো 4টা দারচিনি, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, দিয়ে দেবো বড় একটা পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে দেবো। ভিউয়ার্স, এই সময় অবশ্যই মাংসটাকে একটু ভালোভাবে নাড়তে হবে। 10 থেকে 12 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভিউয়ার্স, মাংসে আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, তাই জন্য আমি এক্সট্রা মরিচ অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ভিউয়ার্স, মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 1/2 কাপের মতো গরম পানি। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসের ভিতরে দিয়ে দেবো। আলুটা দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে দেবো। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসটাকে ভালোভাবে নেড়ে দেবো। এবার দিয়ে দেবো 1 কাপ গরম পানি। গরম পানি দেওয়ার পর 30 থেকে 40 মিনিট হালকা আঁচে রান্না করব। তো শুক্রবারের জন্য একটা পারফেক্ট রেসিপি। শুক্রবার মানে সুন্দর একটা মজার খাবার। তো এতক্ষণ সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।